গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বাজে ভোর 6টা আর আমরা উঠে পড়েছি অনেক আর্লি এবং উঠে রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর এক্ষুনি আমরা বেরিয়েও পড়বো সাউথ গোয়ার উদ্দেশ্যে। আজই আমাদের নর্থ গোয়ার লাস্ট দিন। এখন আমরা ফার্স্টেই স্কুটি যেটা রেন্ট নিয়েছিলাম, এটা পাঞ্জিম থেকে রেন্ট নেওয়া, তো সেটা ফার্স্টে ওদেরকে হ্যান্ড ওভার করবো এবং তারপর সেখান থেকে ইচ্ছা আছে একটা কার রেন্ট নেবো, নিয়ে আমরা নিজেরাই অভিজিৎই ড্রাইভ করবে, নিজে করে আমরা যাব হচ্ছে সাউথ গোয়া। চলো তাহলে দেখতে থাকো আজকের ভিডিও কি কি হতে চলেছে, কেমনভাবে কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু ঘটনা গোয়াতে গিয়ে আমরা যেগুলো ফেস করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, কারণ যারা ভবিষ্যতে গোয়া বেড়াতে যাচ্ছ এবং নিজেরা ড্রাইভ করবে ভাবছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। তো দেখতে থাকো, অনেক কিছু হতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, অতএব দেখতে থাকো পুরোটা। আমরা গোয়া থেকে ফার্স্টে যে স্কুটিটা নিয়েছিলাম ওটা হ্যান্ড ওভার করেছি এবং একটা মারুতি সুইফট গাড়ি সেখান থেকে আমরা রেন্ট নিয়েছি। এটা নিয়ে আমরা সাউথ গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে ওখানে যে দুটো ফেমাস চার্চ আছে সেই সব চার্চগুলোকে দেখতে, ওই চার্চগুলো দেখে এবং আর কিছু যে পাঞ্জিমের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো করার ইচ্ছা ছিল, তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। ফার্স্টে এখন যাচ্ছি চার্চে, চলো তাহলে চার্চটা ঘুরে দেখা যাক। যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিনকে গুড ফ্রাইডে ছিল, এটা খ্রিস্টানদেরই একটি মূলত অনুষ্ঠান, তো সেই কারণেই বোধহয় চার্চ একটা বন্ধ পেয়েছি আমরা। ওরা বলছিল কাজ চলছে, তবে বুঝতে পারিনি, আমরা বাইরে থেকেই দেখলাম আর কি। আর একটা চার্চ খোলা ছিল, তার পাশেই দুটো পাশাপাশি চার্চ। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর যেহেতু আর্লি মর্নিং অনেকটা আর্লি মর্নিং গেছিলাম আমরা, তো সেই কারণে চার্চটা ছিল পুরো ফাঁকা, পুরো চার্চের যে একটা শান্ত ভাইবস সেটা আমরা পুরোটাই পেয়েছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমরা ভেতরে ঢুকিনি কারণ ঢোকার টাইম অনেকটা দেরিতে ছিল আর কি, যে টাইমে খোলে চার্চটা, সবার জন্য যখন ওপেন হয় তার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। তো আমরা ভাবলাম যে আর ভেতরটা ঢুকবো না, পুরো বাইরেটাই ঘুরি, কারণ আমাদের সাউথ গোয়া মেনলি তাড়াতাড়ি পৌঁছানোর একটা ব্যাপার ছিল, যতটা তাড়াতাড়ি সাউথ গোয়ায় পৌঁছাবো ততটা ভালোভাবে এনজয় করতে পারবো। তো যাই হোক, সেই জন্যই আমরা বাইরেটাই পুরোটা ঘুরলাম। ঘোরার পর আমরা অন্যান্য যে ওখানে আরও কিছু সাইট সিন আছে সেগুলোর জন্য বেরিয়েছিলাম। আমরা পাঞ্জিম থেকে স্কুটি দিয়ে এই রেন্ট কারটা নিয়েছিলাম সাউথ গোয়া যাওয়ার জন্য। তো এখন রাস্তা এটা খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, 2-3বার স্টার্ট অফ হয়ে গেছে। তারপর ফোন করেছিলাম, একজন মেকানিক এসেছিলো, দেখে আবার চলে গেছে। এখন পুরো ফেসে গেলাম আর কি রাস্তার মধ্যে। আমরা এখন চার্চটা জাস্ট দেখেছি, একটা ভিউ পয়েন্ট। আজকের দিনটা মনে হয় গেল ভগবান জানে, পুরো বিগ লস যাকে বলে ঘুরতে এসে। এরম ট্রাভেলে কোনোদিন
এই রাস্তাগুলোতে খুব ভালো ভালো রিলস হয়, ইনস্টাগ্রামে দেখা যায়, কিন্তু আমরা ভালোভাবে ঘুরতেই পারিনি, কারণ সেই সময় আমাদের মন মেজাজ ভীষণই খারাপ ছিল। তো যাই হোক, আমরা রেন্ট কারটাকে ছেড়ে দিই, কারণ ওটা একদমই কন্ডিশন ভালো ছিল না, মাঝে মাঝেই স্টার্ট অফ হয়ে যাচ্ছিল। আর ওটা চেঞ্জ করাটাও মানে হচ্ছে সারানোর যেটা ব্যাপার সেটা ওদের শোরুমে গিয়ে সারাতে হবে। ওরা বলে অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করে যে নিয়ে চলে যান, কোনো প্রবলেম হবে না। তো কিন্তু যেহেতু অভিজিৎ ব্যাপারগুলো ভালো বোঝে, ও বলে যে না, এটা ঠিক হবে না, কারণ সাউথ গোয়ার রাস্তাঘাট এমনিতেই অনেকটা ফাঁকা ফাঁকা। তো যদি রাস্তায় আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আরও বেশি প্রবলেমে পড়ব। এটা কাছাকাছির মধ্যে আমাদের জিনিসটা ধরা পড়েছে, তো সেই কারণে অনেকটাই ম্যানেজ হয়ে গেছে। তাও আমরা ওখান থেকে একটা রেন্ট কার নিয়ে যেতে পারছি, কিন্তু এটা যদি সাউথ গোয়ার রাস্তার মাঝখানে অনেকটা যাওয়ার পর হতো, তখন ওদেরকে ফোন করেও হয়তো আমরা কন্ট্যাক্ট করতে পারতাম না, বা ওরা তখন অতটা পাত্তা দিত না, এমনি পাত্তা দিচ্ছিল না। অনেক অনেক ঘুরিয়েছে, ঘোরানোর পর টাকাটাও কিছুটা ফেরত দিয়েছে, আর কিছুটা তো আমাদের তেল ভরা হয়ে গেছিলো, যেহেতু আমাদের প্ল্যানিংই ছিল ওটা নিয়ে আমরা আগামী 2 দিন ঘুরবো। তো যাই হোক, একটা বড় বিগ লস হয়েছে আমাদের, আর কি বলবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে সাউথ গোয়া। রাস্তাঘাট ভীষণ সুন্দর, তোমরাও এনজয় করতে থাকো, আমরাও এনজয় করেছি। আর তোমরা যারা আগামী দিনে গোয়া আসবে ভাবছো, তাদেরকে বলি খুব ভালোভাবে চেক করে তবেই রেন্ট কার নেবে, কারণ আমরা খুব বাজেভাবে ফেসে গেছিলাম। কিন্তু কি বলো তো, বাইরে থেকে ভিডিও করে তো পুরোটা বোঝা যায় না গাড়ির ইঞ্জিনে কী আছে, তো তাও একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু আমাদের মতো প্রবলেম তোমরাও ফেস করতে হতে পারে তোমাদেরও। তো যাই হোক, আমরা যেহেতু একটা লস করেছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও জানাই, যাতে তোমরা এগুলো থেকে মানে নিজেদের রিকভার করতে পারো। তো চলো, ভিডিওটা এনজয় করতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভেবেছিলাম সাউথ গোয়ায় আর্লি মর্নিং ঢুকবো এবং ঢুকে তোমাদের এখান থেকে একেবারে গুড মর্নিংটা জানাবো, বাট সেটা হলো না। তোমাদের তো দেখালাম রাস্তাতে একটা খুব বড় প্রবলেমে ফেসে গেছিলাম। আসলে আমাদের প্ল্যান ছিল যে নর্থ গোয়াতে স্কুটি নিয়েছিলাম, সেই স্কুটিটা পাঞ্জিমে দিয়ে সেখান থেকে একটা রেন্ট কার নেব, নিয়ে সেখান থেকে আমরা নিজেরা ড্রাইভ করে আসবো আর কি সাউথ গোয়া। তো যাই হোক, সেটাই করা হলো, কিন্তু আমাদের ওখান থেকে গাড়িটা নিয়ে যখন আমরা চার্জে যাই আর কি, তো সেখানে চার্জে গিয়ে যথারীতি গাড়িটা খারাপ হয়ে যায়, স্টার্ট ফার্ট অফ হয়ে যায়। তো ফোন করি, ওই মেকানিক আসে এ করে, যাই হোক সেটা ঠিকঠাক হয় না। আর তারপর আমরা লাস্টে কার বুক করতে হয়, করে এখন আমরা জাস্ট সাউথ গোয়া এসে পৌঁছালাম। রুমে জাস্ট ঢুকেছি, এইটা হচ্ছে রুম। তোমাদেরকে রুম ট্যুর আমি দিয়ে দেবো একটা ছোট করে। তো যাই হোক, আর কি বলবো, মানে একটা খুব বড় প্রবলেমে ফেসে গেলাম, কারণ বেড়াতে এসে টাকা নষ্ট তো হলোই, কারণ তেল ভরা হয়ে গেছিলো,
যাই হোক, সেটার থেকেও বড় প্রবলেম হচ্ছে একটা বেড়াতে এসে এতটা টাইম লস। একে তো অল্প দিনের জন্যই এসেছি, তার মধ্যে যদি টাইমটা লস হয়ে যায় আর কী করবো। মানে অনেক সকাল সকাল বেরিয়েছি, আর্লি মর্নিং 6:30 7টায় বেরিয়ে পড়েছি যে তাড়াতাড়ি সাউথ গোয়া ঢুকবো এই আশায় আর কি। তো মাঝখানে সাইট সিনগুলোও হয়ে যাবে এই ভেবেই, কিন্তু আর কি করা যাবে, কিছু করার নেই। মনটাও খারাপ হয়ে গেছে। এখন 12:30 বাজে, জাস্ট ঢুকলাম আর কি রুমে, অনেকটা লেট হয়ে গেছে, মাঝখানে এত কিছু প্রবলেমের জন্য লেট হয়েছে। তো লাস্ট অবধি আর কিছু করার নেই দেখে আমরা একটা কার বুক করি, ওখান থেকেই করে সাউথ গোয়া সে আমাদের ছেড়ে দিয়ে যায়। তো এখান থেকে একটা স্কুটি দেখি নেব, নিয়ে বাকিটা ঘুরবো। তো যাই হোক, যা হয়ে গেছে ভেবে আর লাভ নেই, ঘুরতে এসেছি, এনজয় করতে হবে। তো এসব মনে রাখলে আর এনজয়মেন্টটাই হবে না, তো বাদ দিলাম। চলো এবার এখান থেকে সাউথ গোয়ার ভিডিও তোমরা দেখতে পাবে। এখন রুমে এসেছি, একটু ফ্রেশ হয়ে বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করব, দেখতে থাকো। এই হচ্ছে রুম, এখানে একটা বেড আছে, এখানে এরকম লাইট ফাইট আছে, এসি আছে, এখানে একটা জানলা আছে, এখানে বসার জায়গা টায়গা রয়েছে, এখানে একটা মিরর আছে, যেখানে একটা মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন আছে, এখানে একটা আছে, মিরর আছে, মোটামুটি ছোট ওয়াশরুমটা। এই রুমটাও আমরা মেক মাই ট্রিপ থেকেই বুক করে এসেছি, কালকেই বুক করেছি। তো যাই হোক, চলো তাহলে আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে তোমাদের সাথে। চান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, তারপর আমাদের বেরোনোর প্ল্যান আছে। আমরা এখানে নিয়েছিলাম রাইস আর চিকেন কষা, আর আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, সেজন্য আমরা প্রেফার করলাম বাইরে এসে লাঞ্চটা করার জন্য। আসলে সিনিক বিউটিটা, সামনে এত গাছপালা, খুব সুন্দর লাগছিল, খুব ভালোই জায়গাটা ছিল। যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কালকে এরপর আমরা কোথায় কোথায় গেলাম, সাউথ গোয়ায় কোন কোন বিচে গেলাম, কী কী অ্যাক্টিভিটি করলাম, সেগুলো দেখার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই চেক করো। ঠিক আছে, চলো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।